হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিতে হবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ওয়েস্ট বেঙ্গলের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, যেমন food.wb.gov.in, আপনারা অ্যাট ফার্স্ট এই ওয়েবসাইটে আসবেন। আবারও দেখে নেন, food.wb.gov.in, আপনারা এই ওয়েবসাইটে আসবেন। আসার পর একটু নিচের দিকে নামাবেন। নামানোর পর অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে আপনি দুটি অপশন পাবেন। প্রথম অপশনটি হচ্ছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার ফ্যামিলির কারো যদি কোনো রেশন কার্ড যদি না থেকে থাকে, তো আপনি সবার যদি রেশন কার্ড একসঙ্গে অ্যাপ্লাই করতে চান, পুরো ফ্যামিলি লিস্ট, তাহলে আপনি এই অপশনটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার ফ্যামিলির কয়েকজন সদস্যের রেশন কার্ড আছে এবং আরও দুই একজনের নাম এন্ট্রি করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে এটা সেহেতু তাই আমি এটাতে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার বলতে অর্থাৎ আপনার ফ্যামিলির রেশন কার্ড লিস্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন, এখানে আদার্স অন্য কোনো নাম্বার দেবেন না। তো সেই নাম্বারটি দেবেন। দেওয়ার পর গেট ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। তো গেট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর প্রসিড এই অপশনটাতে ক্লিক করবেন। তো প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারের যতগুলো রেশন কার্ড আছে সমস্ত রেশন কার্ডগুলির লিস্টটি আপনি এখানে দেখতে পাবেন, এবং কতগুলো কার্ড অ্যাক্টিভ আছে এবং কতগুলো কার্ড ডিঅ্যাক্টিভ আছে সেইগুলো সমস্ত লিস্টগুলি এখানে আপনি দেখতে পাবেন। তো নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আপনি একটু নিচের দিকে নামাবেন। নামানোর পর অ্যাপ্লাই ফর অর্থাৎ 4 নম্বর ফর্ম, অর্থাৎ টু অ্যাড মেম্বার অনলি ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। অর্থাৎ 4 নম্বর ফর্ম এই অ্যাপ্লাই নাও, আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে ফর্মটি ঠিক এইভাবে ওপেন হবে। তো এখানে অ্যাট ফার্স্ট এখানে আপনার অ্যাড্রেস দেবেন, এখানে পিন নাম্বার দেবেন, এবং এখানে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন, এবং এখানে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন। দেওয়ার পর এখানে ফ্যামিলি মেম্বারে আসবেন। আসার পর এখানে যার নাম অ্যাড করতে চাইছেন তার ফার্স্ট নেম দেবেন, এখানে মিডিল নেম থাকলে এখানে মিডিল নেম দেবেন, এবং তার লাস্ট নেমটি এখানে দেবেন, এবং তার বাবার নামটি এখানে দিয়ে দিবেন। যদি মেয়েদের হয় অর্থাৎ ওয়াইফের যদি অ্যাপ্লাই করেন, তাহলে ওয়াইফের ফার্স্ট নাম, মিডিল নেম, লাস্ট নাম, এবং ওয়াইফের বাবার নামটি এখানে দেবেন। তো এরপর যার অ্যাপ্লাই করবেন তার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল সিলেক্ট করবেন, এবং তার ডেট অফ বার্থটি এখানে দেবেন। তো ডেট অফ বার্থটি প্রথমে ডে দেবেন, মান্থ দেবেন, তারপর ইয়ার দেবেন, এবং আদার্স ক্যাটাগরিতে এখানে নন অ্যাবভ আপনি এই বক্সে টিক মার্ক দেবেন। এরপর এখানে তার আধার নাম্বার দিয়ে দিবেন। আধার নাম্বার এখানে অ্যাস্ট্রিক আছে, অর্থাৎ এটা কম্পালসারি দিতেই হবে, তার আধার নাম্বারটি দেবেন। তো আধার নাম্বার দেওয়ার পর একটু নিচের দিকে নামিয়ে আপনি এখানে রিলেশনে আসবেন। রিলেশনে আসার পর অর্থাৎ হেডের সঙ্গে তার কি সম্পর্ক, অর্থাৎ যার অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেন্টের হেডের সঙ্গে তার কি সম্পর্ক, সেই রিলেশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো অ্যাপ্লিকেন্ট যদি ছেলে হয়ে থাকে তাহলে সন সিলেক্ট করবেন, এবং আরও দেখবেন অন্যান্য, তো যেটি হবে তো আপনি সেই রিলেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো রিলেশন সিলেক্ট করার পর আরও যদি আপনি কারো নাম অ্যাড করতে চান, তাহলে আপনি অ্যাড মোর মেম্বার, আপনি এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করলে আবারও সেম এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো সেখানে আবারও ঠিক একই রকমভাবে না ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তো সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন। সমস্ত ডিটেলসগুলো যদি ঠিকঠাক ফিল আপ হয়ে থাকে তাহলে আপনি নেক্সট এই অপশনটাই ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে ঠিক এইভাবে রো শো করবে। এখানে যতজনের নাম এন্ট্রি করবেন, অর্থাৎ 1 2 3 4 পরস্পর এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল সেটি শো করবে। এখানে তার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এবং ডেট অফ বার্থ, আধার নাম্বার, সমস্ত ডিটেলসগুলি এখানে শো করবে। তো আপনি আবারও একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন। সমস্ত কিছু যদি ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি ইটস ওকে, আই এগ্রি, আপনি এই বক্সে টিক মার্ক দেবেন। এরপর আপনি প্রসিড এই অপশনটাতে ক্লিক করবেন। তো প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এবার ডকুমেন্ট আপলোডের অপশন চলে এসেছে। তো ডকুমেন্টটি 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফাইল জেপিইজি, জেপিজি, পিডিএফ এই ফরম্যাটের মধ্যে আপলোড করতে হবে। তো এখানে তো দেখুন
এখানে আধার কার্ড দিয়েছি আমি এবং এখানে বার্থ সার্টিফিকেট কম্পালসারি আপলোড করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট আপলোড করার এখানে অপশন দিয়ে দিয়েছে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই সার্টিফিকেটটি আপলোড করবেন। তো দেখে নেবেন আপনার কোথায় আছে ফাইলটি, সেই অপশানে যাবেন, যাওয়ার পর সেখান থেকে সিলেক্ট করে আপনি বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওপেন করবেন, দেন আপলোড এই অপশানটাতে ক্লিক করবেন। তো আপলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড সাকসেসফুল, অর্থাৎ বার্থ সার্টিফিকেট আমার সাকসেসফুল আপলোড হয়ে গিয়েছে। এরপর একটু নিচের দিকে নামাবেন, নামানোর পর কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি এই বক্সে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে গেট ওটিপি এই অপশনটাই ক্লিক করবেন। তো গেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। এরপর আপনি একটু নিচের দিকে নামাবেন, নামানোর পর তো দেখবেন আপনার মোবাইলে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপিটি এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট ওটিপি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে। এরপর আপনি তার স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনি হোম পেজে আসবেন। তো হোম পেজে আসার পর আবারও 4 নম্বর ফর্ম অপশানে আসবেন। তো দেখতে পাচ্ছেন একটু আগে যেটা অ্যাপ্লাই নাও অপশন ছিল, অর্থাৎ অ্যাপ্লাই করার আগে, এখন দেখুন সেটা চেক স্ট্যাটাস শো করছে। তো আপনি চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে তার স্ট্যাটাস আপনি চেক করে দেখতে পারবেন। অথবা আপনি আবারও অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি এখানে চেক স্ট্যাটাস ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানটা ক্লিক করে আপনি তার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো অপশানে ক্লিক করার পর এখানে ফর্মের টাইপটি সিলেক্ট করবেন, 4 নম্বর ফর্ম, সেই 4 নম্বর ফর্মটা এখানে সিলেক্ট করবেন এবং সেখানে এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে তার স্ট্যাটাসটি আপনি খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয়ে জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।